তো গ্রুপিংয়ের শিকার বিভিন্ন গ্রুপ, যেটা সংগঠনকে দুর্বল করে ফেলে। এই দুঃসময় ছিল না, সুসময় থাকবে, এটা তো কিন্তু কোনো বিপিন নেতা একজন কর্মী, সাধারণ আমি কর্মী হিসেবে মানে নিতে পারবো না। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চায়। আজকের পর্ব থাকছে সর্বমোট টোটাল 9টা মামলা নিয়ে আমার ফেস করতে হয়েছে। এলাকায় আমার এই আলকরণ ওয়ার্ডে অনেকেই, প্রায় আমার যারা নেতৃবৃন্দ ছিল, কর্মী ছিল, অনেকে মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছিল। হয়রানির শিকার, হয়রানির শেষ নাই। তো সবাই ভুক্তভোগী। এখন দলের সিদ্ধান্ত নেবে, যেমন আমি ছিলাম গত সভাপতি ছিলাম, সভাপতির দায়িত্ব পালন করেছি। তারপরে 2010 থেকে 2015 আমি আলকরণ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত। 2008 সালে আমাকে আমার শ্রদ্ধাভাজন নেতা, সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ এবং বর্তমান নগর পিতা ডাক্তার সাদাত হোসেন সাহেব, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আলকরণ ওয়ার্ড থেকে আমাকে সভাপতি দায়িত্ব অর্পণ করে যাতে দায়িত্ব পালন করি। তো এই যাবৎকাল পর্যন্ত দায়িত্ব পালন করে এসেছিলাম সবাইকে নিয়ে। তো রাজনীতি করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা আছে এখানে, বিশেষ করে গ্রুপিং। তো গ্রুপিংয়ের শিকার বিভিন্ন গ্রুপ, যেটা সংগঠনকে দুর্বল করে ফেলে ইনফ্যাক্ট। তো এই ধরনের যদি গ্রুপিং রাজনীতি এই চট্টগ্রাম মহানগর জায়গার মধ্যে যদি চলমান থাকে, তাহলে এটা আগামীতে যাতে এই ধরনের গ্রুপিংয়ের শিকার না হয়ে সঠিক নেতাকর্মীদের যদি দায়িত্ব দেয়, তাহলে আশা করি ইনশাল্লাহ দলের জন্য ভালো হবে, এলাকার জন্য ভালো হবে। তা আমাদের হচ্ছে মন মানসিকতা হচ্ছে এলাকায় কাজ করা। আমি কাউন্সিলর থাকাকালীন দায়িত্ব পালনরত অবস্থায় আমি এলাকার জন্য চেষ্টা করেছি সুন্দর রাখার জন্য। তো আজ অবধি আমি আছি এবং দলের সিদ্ধান্ত যদি ঊর্ধ্বতন নেতারা, ওনাদের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, যদি মনে করেন আমাকে দায়িত্ব রাখবে, তাইলে দায়িত্ব দিতে পারে। এটা টোটালি হচ্ছে দলের সিদ্ধান্ত। এখানে এখন যোগ্য এসছেন, নেতৃবৃন্দ এসছেন। তো মোটামুটি ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এখন সবাই আশা করে, তো দায়িত্বটা পালন করা হচ্ছে মূল লক্ষ্য, মূল কারণ কিভাবে দলকে সুসংগঠিত করবে। আসলে তো যারা আন্দোলন সংগ্রাম ছিলেন বর্তমান কমিটিতে, এটা তো আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। যারা কষ্ট করেছেন বা যারা আন্দোলন সংগ্রাম ছিলেন, তাদের থেকে যোগ্য ব্যক্তি বের করে ওয়ার্ডের এবং থানার নেতৃত্বের জন্য উনি বাছা করবেন। এবং অলরেডি এগুলো নিয়ে চলতেছে বাসায়, আপনারা খবর পাচ্ছেন বা আপনারা নিজেরাই জানেন, ওয়ার্ডে এগুলো নিয়ে অনেক কিছু হইতেছে। আমরা চাইতেছি যদি আমার থেকে যদি যোগ্য যদি আর কেউ যদি থাকে দেখ, আমার কোনো আপত্তি নেই। চেয়ারম্যান সাহেব, এটা হলো থানার এবং আমাদের মহানগর সভাপতি, সাধারণ সম্পাদক, যাকে যোগ্য মনে করবে
তাকে ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এটার কোনো জ্ঞান নেই। তবে কথা হচ্ছে এটাই, যারা জেল জুলুম এবং কষ্ট করেছেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, তবে তাদের দিকে একটু দেখতে হবে। মানে যেহেতু আমাদের রুল কবি রিজভি নিজে বলেছেন বহিরাগতকে কোনো রকমের জায়গা দেওয়া যাবে না। এটা হলো যুগ্ম সম্পাদকের, বাংলাদেশ জাতীয়বাদী যুগ্ম সম্পাদক যেটা আপনারা 2200 পাইছেন, তো আমরাও চাইতেছি ওইটা এইভাবে হক ওই দাঁড়াতে চলো। কারণ সুসময় ছিল না, এখন এই দুঃসময় ছিল না, সুসময় এখন থাকবে, এটা তো কিন্তু কোনো বিএনপি নেতারা, একজন কর্মী সাধারণ, আমি কর্মী হিসেবে মানিয়ে নিতে পারবো না। তবে আমার কথা হচ্ছে, আমার থেকে যে কেউ যদি যোগ্য থাকে, আরও ভালো যোগ্য ব্যক্তি থাকে, তাকে তবে সেই আন্দোলন সংগ্রামে থাকতে হবে, আছে কিনা এটা দেখতে হবে। আমরা দলীয় যারা যে সিদ্ধান্ত দিচ্ছে তাদেরকে আমরা স্বাগত জানাই। আসলে তো দেশটা তো কারো না, দেশটা তো সবাই। যেহেতু একটা স্বৈরাচার চলে যাওয়ার পরে এই দেশটা তো একটা সুন্দরভাবে চলার মতো সবারই তো একটা অধিকার আছে, এমনকি মানুষজন শান্তিভাবে চলতে পারে, নির্ভীকতে চলাফেরি করতে পারে। সেটার জন্য বিএনপিরও যেভাবে দায়বদ্ধতা আছে, সকল রাজনীতি দলের এইভাবে দায়বদ্ধতা আছে। আমরা এটার জন্য খুশি, কিন্তু কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী ওগুলো নিয়ে আমরা নিজেরা প্রতিরোধ করি, আমরা নিজেরা রাস্তাতে জিডি করি। আমরা আলকরণ ওয়ার্ড এই পর্যন্ত হয় আপনার জানা সত্ত্বে আমার মনে হয় না কোনো দিকে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। পেপার পত্রিকায় তো আপনারা তো দেখছেন, আসেন এই পর্যন্ত। অন্যান্য এলাকাতে হয়েছে, কিন্তু এই আলকরণ ওয়ার্ডটা আমরা হইতে দিই নাই। আশা করি ভবিষ্যতেও আমরা এইভাবে থাকবে। দায়িত্ব ছিলাম, কতটুকু করতে পেরেছি তা জানি না, তবে যেটুকু করেছি দলের জন্য করেছি, দলীয় হাইকমান্ড নির্দেশ মেনে এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যেটুকু জায়জ জুলুম খাড়া করেছে, করার পরে সংগ্রামে সব দিকে ছিলাম, দিলেও থাকবো, না দিলেও থাকবো। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।